আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। দর্শক, আজকে আমি আপনাদের জন্য যা নিয়ে এসেছি তা দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ, আমি আজকে পেয়ারার একটা রেসিপি নিয়ে এসেছি। এবং আজকে আমি যে রেসিপিটা তৈরি করব তাতে আপনাদের জিভে পানি আসতে বাধ্য। তা চলুন শুরু করা যাক মূল রেসিপিটি। আমি এখানে এই যে সামান্য পরিমাণ এখানে 2 চা চামচ, একটু বেশি ছাড়া কম হবে না, তেঁতুল রয়েছে। এই তেঁতুলটা ফার্স্টে আমি পানি দিয়ে চটকে নেব। এই তো সামান্য পানি দিয়ে তেঁতুলটাকে এভাবে চটকে নেব, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পানিটা বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ নিতে হবে। এখন এটা এক সাইডে রেখে দেব, পরবর্তী প্রসেসে যাওয়া যাক। এই তো আমি এখন এখানে 2টা পেয়ারা নিয়েছি, একটা বড় একটা ছোট। বড় পেয়ারাটা এখন আমি এভাবে স্লাইস করে নেব। ফার্স্টে তো এই অংশটা ফেলাই দিতে হবে, এটা আমরা সবাই যেটা ফেলাই দিই। আমি আজকে এই পেয়ারাটা যেভাবে মাখাচ্ছি আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। এটা বেশি মোটা করে কাটা যাবে না, এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। এভাবে চিকন চিকন করে কাটার পরে দেন আড়াআড়ি করে ছোট ছোট করে টুকরো করে নেব, ঠিক আমি যেভাবে করছি এভাবে। এই তো টুকরোগুলো এরকম ছোট ছোট হবে। একটা বড় বলে আমি নিয়ে নিচ্ছি। এই তো এখন এগুলো একটা আলাদা একটা বোলের মধ্যে আমি একটু নিয়ে নিলাম। এখন যে ছোটটা সেটা কি করব, এর মুখের অংশটা আগে ফেলাই নেব। ফেলাই নিয়ে গ্রেটার দিয়ে সেই গ্রেটারের এই যে চিকন অংশ, যেটা চিকন অংশ দিয়ে এখন আমি কিছুটা এভাবে গ্রেট করে নেব। এখন এই গ্রেট করা পেয়ারাটাও কেটে রাখা পেয়ারাটার মধ্যে আমি নিয়ে নিলাম। ধনিয়া পাতা স্লাইস করে দেব। ধনিয়া পাতা দিব একটা কাঁচামরিচ। ধনিয়া পাতাটা আমি এখন আগে কেটে নিই। তো এখন আমি এখানে অ্যাড করব বিট লবণ এবং সাদা লবণ, 2টা মিলে 1 চা চামচ হবে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে আর অ্যাড করব সামান্য পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচের মতো। আর দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, যেহেতু আমি কাঁচা তেল দিয়েছি এজন্য চিলি ফ্লেক্সটা সামান্য একটা ফ্লেভার আসবে সুন্দর, এজন্য। এখন দিব কাসুন্দি। কাসুন্দি ছাড়া আসলে কোনো মাখাই জমে না। কাসুন্দিটা এখানে আমি দিচ্ছি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো দিলাম। এখন দেব সরিষার তেল। সরিষার তেলটাও এখানে 1 চামচের মতো দেব, 1 চা চামচের মতো। আর প্রথমেই আমি যে তেঁতুলটা গুলে রেখেছিলাম, এই যে এখন এই তেঁতুলটা আমি ভালোভাবে ছেঁকে এই তেঁতুলের পানিটা দিয়ে দেব এর মধ্যে। যেহেতু আমি কষলায় রেখেছি ভালো করে, এখন এটা একটা স্ট্যান্ডার্ড ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা দিয়ে দেব। এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই মাখাটার আসল টেস্টটা আপনারা পাবেন।
অ্যাট লাস্ট আমি এখানে অ্যাড করব চিনিটা এখানে আমি দিচ্ছি 1-1.5 চা চামচের মতো। চিনিটা কিন্তু মাস্ট বি দিতেই হবে, চিনিটা না দিলে কিন্তু সকল টেস্টটাই বৃথা হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব। কি জিভে পানি আসছে তো? হ্যাঁ ভিউয়ার্স, এটা এমনই একটি মাখা রেসিপি যে জিভে পানি আসতে বাধ্য। আর এভাবে যদি আমরা এখন যেহেতু পেয়ারা সিজন চলছে, এখন 12 মাসই পেয়ারা পাওয়া যায়, তারপরে এই সময়টা একটু বেশি পাওয়া যায়। এই সময় যদি আমরা এভাবে বাসায় মাখায় খেতে পারি, মন্দ হয় না। অনেক মজার একটা মাখা রেসিপি। তা ভিউয়ার্স, আজকে আমার এই পেয়ারা মাখা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।